আমরা এখন সন্ধ্যাবেলা ফুকেতে রাস্তায় ঘোরাঘুরি করছি। এর একটা বার বলিউড ফুকেত নাম দিয়েছে। এরা হাঁটছে, সুন্দর বিল্ডিংটা বেশ ফুড কোর্ট টাইপের। এখানে কেক শপ রয়েছে, ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা একটা জাপানিজ রেস্টুরেন্ট। নজমি। এরা কি এখানে সুশি খেতে ঢুকছে? ওপরে লেখা আছে সুশি আর ইজাকিয়া পাওয়া যায়। আমি তো মানে ভুল করেও কাঁচা মাছ খাবো না। এরা কি খাবে দেখি। সিটিং এরিয়া বাইরে রয়েছে এখানে। চলো ভেতরে যাই। হ্যালো, হাই। লাস্টে গোপ্রোর চার্জ শেষ, মোবাইলের চার্জ শেষ, আমার মোবাইলে ব্লগিং হচ্ছে। আমরা আজকে রাতে ডিনার ওদের কাছে পার্সেল। রাতের ডিনারই হয়, আইদার ডিনার বল নয়তো রাতের খাবার বল। রাতের খাবার নেওয়ার জন্য যে অর্ডারটা দিলাম সেটা 20 থেকে 25 মিনিট সময় লাগলো ওদেরকে বোঝাতে যে আমরা কি খাবার চাইছি। একটা ডিম বোঝানোর জন্য ওদের রান্নার ভেতর থেকে কাঁচা ডিম এনে আমাকে দেখিয়েছে। এটা একটা মজার জিনিস। আমি যে বাইরে রয়েছি আউট অফ ইন্ডিয়ায়, এখানে কত রকমের মানে বোঝা আমাকে গুগল ট্রান্সলেট করে ছবি দেখিয়ে বোঝাতে হলো যে আমি কাঁচা ডিম না, সেদ্ধ বয়েলড এগ অথবা আমাদের ওখানে যেটা পোচ বলি সেইটা চাইছি। সেটা ছবি দেখিয়ে আমাকে বোঝাতে হলো, তারপর ওরা করছে। এটা যেটা আমাদের দিয়েছে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, যেহেতু আমরা ডিনারে অনেকগুলো আইটেম ওদেরকে দিয়েছি তার জন্য ওরা কমপ্লিমেন্টারি দিয়েছে। বিভিন্ন আমরা এখানে আমরা এখানে টেক অ্যাওয়ে করে নেবো। আমরা জাস্ট এইটা বসে খাবো। এইটা আমার সবচেয়ে ফেভারিট জিনিস এসছে, এটা আমরা বসে খাবো। কিন্তু এখানে চপস্টিক দিয়েছে, যেটা আমি ভুলভাল চালাই। এটা তো আমাদের জিনিস না, আমি চালাতেও পারি না। এইটা কিন্তু ডান্ডিয়া খেলবে না, চপস্টিক দিয়ে খাবে। চপস্টিক দিয়ে কিন্তু আমি পারি না, তাই রেখে চলো শুরু করো। দেব মিমি স্টোরিজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। এখন আমরা বেরিয়ে পড়লাম। এখানে প্রাইভেট গাড়ি বেশি, তো সুতরাং যেটা হয় যে বাস বা এরকম সুবিধা এখানে সচরাচর খুব একটা নেই। বাস স্ট্যান্ড আছে। আমার এই ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাই আমাদের কালকে রাতে আমরা কথা বলে নিয়েছিলাম। তা এখন আমরা যাচ্ছি অ্যানিম্যাল কিংডম। বিভিন্ন অ্যানিম্যাল ওখানে রয়েছে, তাদের সাথে ভিডিও বা ছবি প্ল্যান করে যাচ্ছি ইন্টারঅ্যাক্ট করতে। এখন বাজে 8:30। এখান থেকে আমরা লাগেজ নেবো দুপুরের পরে। প্ল্যান আছে দুপুরের পরে, যখনই আমাদের দুপুর বা ইভিনিংয়ে শেষ হবে, ওখান থেকে আমরা ক্রাবির জন্য যাব। সেখানে আমরা তখন ইউজ করব বাস, কারণ এখান থেকে মোটামুটি 4 ঘন্টার জার্নি রয়েছে, যেটা বাসের ক্ষেত্রে অনেক কমফোর্টেবল জার্নি হবে। তো এখন আপাতত আমরা সকালবেলা চেক আউট করলাম রুম করে, আমরা লাগেজটা ওখানে রেখে দিলাম। রেখে আমরা সারাদিন ঘুরবো, ঘুরে তারপর লাগেজটা কালেক্ট করে আমরা বাস স্ট্যান্ড যাবো। সেখান থেকে ক্রাবির বাস ধরে আমরা ক্রাবিতে ঢুকবো আজকে ইভিনিংয়ের পরে। এখনও অবধি এইটা প্ল্যান রয়েছে। তারপর সঙ্গে থাকো, আজকে সারাদিনের ঘোরা বেড়ানো ভিডিও কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আমি খালি একটা কথাই বলবো, থাইল্যান্ডে অনেক জায়গা দেখার আছে, অনেক সিটি রয়েছে দেখার। শুধুমাত্র ব্যাংকক করে অনেকে চলে যায়, বা ফুকেট বা ছোটো ছোটো শর্ট টার্মের করে বেরিয়ে যায়। তা আমরাও চেষ্টা করছি যতটা পারছি কভার করার। মেন জায়গাগুলো আমরা কভার করব। এখানে জর্ডান রয়েছে। হ্যাঁ, এখানে অ্যানিমেলের ব্যাপারটা আমরা খুব শুনেছি। সাপোর্ট করি কি না করি কি হ্যান ত্যান সেগুলো পরে বলবো, আগে গিয়ে দেখি ব্যাপারটা কি। কারণ এই অপরচুনিটি তো আমার মনে হয় না আর কোথাও পাওয়া যায়। তো আমরা গিয়ে দেখি ব্যাপারটা কি। ইচ্ছা আছে
কতটা কি হবে সাকসেস সেটা তো ব্লগে তোমরা দেখে দেখে জানতে পারবে। একটা বেশ থ্রিল হচ্ছে, একটা সুযোগ আমাদের এখানে রয়েছে। ইন্ডিয়া তো একদম পসিবল না, ওখানে এ ধরনের সুবিধা নেই, এবং ইভেন আমার যা মনে হয় খুব কম কান্ট্রিতেই রয়েছে যেখানে এরকমভাবে কাছাকাছি ইন্টারাক্ট করা যায়। আমরা যেটা শুনেছি, যা দেখেছি, সঙ্গে থাকো, ভুল করেও কিন্তু এদিক ওদিক যাবে না। হ্যাঁ, আসার পথে তো তোমরা শুনতেই পেলে, এই আমাদের কার, আর এই হচ্ছে আমরা, আর এই হচ্ছে থাইল্যান্ডের ফ্ল্যাগ, আর আমরা এসছি এখন এইখানে টাইগার কিংডম। এখন আমরা পৌঁছেছি টাইগার কিংডম। আমরা বুদ্ধি করেই হোটেলটা নিয়েছিলাম। আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা খুব একটা দূরত্ব নয় টাইগার কিংডম। 10 মিনিট লাগলো, 15 মিনিট লাগলো। হ্যাঁ, 10-15 মিনিট লাগলো। আমরা এখানে পৌঁছে গেলাম। এইখানে একটা বড় এরকম তোমরা দেখতে পাচ্ছ আমার পেছন দিকে, বেশ সুন্দর একটা বড় পার্কিংয়ের জায়গা আছে, সুন্দর হিল স্টেশন। এটা কিন্তু জ্যান্ত টাইগার না। এই যে টিকিট কাউন্টার 9টার সময় খুলে, যেহেতু এখন ক্রিসমাস টাইম, এই জন্য কি সুন্দর করে সাজিয়েছে দেখো। এখানে এরা ডিক্লারেশন ফর্ম ফিল আপ করছে। এখানে কোনো টাইগার শো হয় না। আর কত বললো টোটাল? এখন টোটাল কত করেছে আমি হিসাব করিনি, কিন্তু এখন অবধি যা বুঝতে পারলাম আমরা একটা চিতা নিচ্ছি, যে চিতাতে মিমি আর যেহেতু ওর 15 ইয়ার্সের, ও আন্ডার 15 রয়েছে, ও একা নিউবর্ন টাইগার ছাড়া কিছু পারবে না, ওই জন্য আমরা নিউবর্ন নিইনি। ওর আমার একসাথে প্যাকেট চিতা নিয়েছি, আর ইনি কি নিয়েছেন? আমি একটা বিগ টাইগার নিয়েছি। এইটা হয়েছে আমাদের অ্যামাউন্ট, পেমেন্ট হয়ে গেল। এখন টোটাল আমাদের লাগলো 4,900, অলমোস্ট 5,000 বাট। এখানে সিটিং এরিয়াও রয়েছে। পড়ে নে ভালো করে ডুজ অ্যান্ড ডোন্টস কী কী আছে, ডোন্টসগুলো আগে ভালো করে পড়। তোমাদেরকে এটা আমি দেখাবো, যারা টাইগার কিংডমে আসছো, দুটোর ক্ষেত্রে দেখো দুরকম। চিতার ক্ষেত্রে একরকম, টাইগার ক্ষেত্রে আরেকরকম। টাইগারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যাক সাইড, মানে দুটো পার্ট যদি আমরা টাইগারে করি, ব্যাক সাইডে আমরা হাত দিতে পারবো। কোনোভাবেই আমরা ফ্রন্ট সাইডের হেড আর তার সামনের পায়ে যে থাবা যেটা থাকে তাতে আমরা হাত দিতে পারবো না, তাহলে কিন্তু ও ভায়োলেন্ট হবে। এটা মাথায় রাখতে হবে। সেম জিনিস জাস্ট অপোজিট ফর চিতা। চিতার ক্ষেত্রে আমরা ফ্রন্টে মাথায় হাত রাখতে পারবো, কিন্তু আবার ব্যাক সাইডে হাত রাখা যাবে না, কারণ ও সঙ্গে সঙ্গে টার্ন করে অ্যাটাক করতে পারে। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে জানাতে হবে, এবং তোমরা যারা আসছো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আর এখানে দেখো পুরো গাইডলাইন দেওয়া আছে যে আমরা কী কী করবো, কী কী করবো না। কোনো ফ্ল্যাশ নেব না ক্যামেরাতে, কোনোভাবে ভয় পেয়ে দৌড়বো না, সেক্ষেত্রে কিন্তু ভয় থাকবে, ও অ্যাটাক করতে পারে, সেটা মাথায় রাখবে। ঠিক আছে, চলো ভেতর যাওয়া যাবে। Atrak. Very good, madam. Very good. এখন আমরা বিগ টাইগার, জায়ান্ট টাইগার, সঙ্গে চিতা, তো এটা একটা অনন্য অভিজ্ঞতা। লাইফ টাইমে হয়তো এরকম সুযোগ একবারই পায় মানুষ, আজকে আমরা সেটা পেলাম। আমি বলবো কেউ যদি থাইল্যান্ড ট্রিপ করো বা করো, অবশ্যই কিন্তু তোমরা
এই রকম জায়গা রাখবে, কারণ ওই নেশা ফেশা কিছু করিয়ে রাখে না, ওসব বলে লাভ নেই। ওরা এই হ্যাবিটাটে বড় হয়েছে, এরমভাবে ওরা বড় হয়েছে। ওরা তো ওয়াইল্ডে বড় হয়নি, এরকম পরিবেশে ওরা বড় হয়েছে। বাট ওই ওষুধ ওসব কিছু আমার তো মনে হলো না। না, আমিও দেখলাম না, আমাকে যখন আমি ইন্টারঅ্যাক্ট করছিলাম আমার সাথে ইয়ে করলো, ওরা খুব হেল্পফুল যারা থাকে তারা, হ্যান্ডলার যারা, হ্যাঁ যারা হ্যান্ডলার ছিল তারা হেল্পফুল, তারা আমাকে কোঅপারেট করলো। তা আমি আমার মতো বিভিন্ন রকম মুভমেন্ট করলাম, ওরাও কিছুটা হেল্প করে যে এরকম করুন তাহলে ভালো হবে। তো একটা জিনিস আমি সবচেয়ে বড় কথা নর্মালি দেখে, যেটা সবাই একটু ভয় পায়, ঘাবড়ায়, আমার ক্ষেত্রে আমি ঘাবড়াইনি। আমার খুব ভালো লাগছিলো যেরকম একটা সুযোগ আমি পেয়েছি, স্কিনটা ধরতে পেলাম। আমরা তো মানে নর্মালি ফরেস্ট ট্রিপ করেছি, কিন্তু এরকম সামনে দূর থেকে পেয়েছি, কিন্তু এরকম সামনে ছুঁয়ে দেখিনি। তা আজকে আমরা সেটা ছুঁয়ে দেখলাম, স্কিনটা দেখলাম, এবং তার যে পেছনে লেজটা আছে সেটা হাত দিয়ে তুললাম, প্রকৃতিকে ছুঁয়ে দেখলাম। তবে একটা জিনিস আমি বলবো, সত্যি কথা, আমি তো জায়েন্ট টাইগারের সাথে ছিলাম, একটা জিনিস আমি বলবো, ওর যখন আমাকে লেজটা ধরতে বলছে বা লেজ যেটা আছে না ধরতে বলছে, আমি লেজটা ধরে ওয়েটটা বুঝলাম। মানে জাস্ট ওর লেজটা আমার পিঠে একবার মারলো যখন আমার সাথে ইয়ে করছিল, তখন আমি ফিল করলাম যে টেরিফিক, রীতিমতো লোকের ভয় পেয়ে যাবে। অন্যতম ক্রিয়েশন এরা যখন ন্যাচারাল অবস্থায় থাকে, ন্যাচারাল হ্যাবিটাটে, তখন ডেঞ্জারাস। তখন ডেঞ্জারাস। আজকে ওরা খুব সুন্দরভাবে আমার সাথে, এখানে ওদের ট্রেন ওরকম ভাবে করা হয়েছে, একসাথে ওরা ছোট থেকেই শিকার জানে না। অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে, ওদের কিন্তু জঙ্গল থেকে তুলে আনেনি, এরা জন্মের পর থেকে এখানে তৈরি, এরা এখানে তৈরি হয়েছে, ফলে এখানের মানুষের সাথে ওরা হ্যাবিচুয়েট হয়ে গেছে। এখন যার বিশাল অভিজ্ঞতা, এখন যার যা ওপিনিয়ন তাই। তবে আমরা দেখলাম, আমরা সাপোর্ট করি কি না আসে সেসব পরের ব্যাপার, কিন্তু আমরা দেখলাম, আমরা এনজয় করলাম। এখানে যারা আসবে, বিশেষ করে কিডস নিয়ে যারা আসবে, বাচ্চা নিয়ে যারা আসবে, তারা অবশ্যই এখানে এই ব্যাপারটা দেখবে, তাদের হেভি এনজয় করে, খুব পছন্দ হবে তাদের। তো জর্ডান এলিজিবল নয়, কারণ টাইগারের মিনিমাম 15 ইয়ার্স অ্যাবাভ, সেটা মিডিয়াম টাইগার হোক বা ইয়ে হোক, একদম মানে নিউবর্ন টাইগারও পেতে পারতো। আমি নিউবর্ন টাইগার নিলাম না, সে তো ছোট্ট বিড়ালের বাচ্চার মতো লাগবে নিউবর্ন যেটা, সেখানে টাইগার হলো না। ওর ইচ্ছে ছিল টাইগার, কিন্তু টাইগার ওর অ্যালাউ নয়, ওর বয়স আফটার 15 ইয়ার্সের পরে ও পাবে। বাচ্চাদের ক্ষেত্রে একা অ্যালাউ নয়, একজন গার্জেন সঙ্গে থাকবে। তা আমাকে সেক্ষেত্রে চিতার জন্য 2টো টিকিট নিতে হয়েছে, একটা মিমির আর একটা জর্ডানের। কেমন লেগেছে? বডি কাপচার যখন চিতাকে চুমু খেতে বলছে, এক্সপ্রেস করতে পারবে না। ও এখনো মোটামুটি ঘোরের মধ্যে রয়েছে। ওকে সবচেয়ে বড় কথা, ও বুঝতেই পারলো না যে ওকে কিস খেতে বলেছিল। ওর খুব ইচ্ছা করছিল, কিন্তু ভয়তে ওর বলছে হাত পা কাঁপছে। বাইরে গিয়ে ফুলকুচি করব। হ্যাঁ, এটা কিন্তু মিমি আবার চিতাটা কিস করেছে। বাবা ঠিক আছে, যা ওর আনন্দ করেছে, সঙ্গে থাকো। ঠিক আছে, জায়গাটা দেখিয়ে নি। এখানে পড়ে নাও, পুরো এই জায়গাটা পড়ে নাও, ভালো করে বুঝতে পারবে। আর কেউ কখনো এখানে বলো না, কারণ নেশার ওষুধ দিয়ে কিন্তু বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না পশুকে। এই ভুল ইনফরমেশনগুলো স্প্রেড করো না, পুরো ব্যাপারটা এখানে পড়ে নাও। এটা আমাদের জায়গা না, আমরাও এখানে ট্যুরিস্ট বেড়াতে এসেছি। এরা এখানে যেটা দিয়ে রেখেছে সেটা অবশ্যই পড়ে নেবে। দেখো এখানে 18 থেকে 20 ঘন্টা ঘুমায়, আমি তো 15 ঘন্টা ঘুমোতে চাই, তাও পাই না। তার মানে কী বোঝাচ্ছে, যারা এলিট রয়্যাল তারা বেশি ঘুমোয়, এই জন্য আমি একটু বেশি ঘুমোই। এটা এনারও বোঝা উচিত, যে আমাকে ঘুমোতে দেয় না। পার্সোনাল আলোচনা আমি করছি। একটা ছিল ঘরের শত্রু বিভীষণ, এই হচ্ছে ঘুমের শত্রু রাজাধন। আমি একটাতে বিশ্বাস করি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। ছোটবেলা আমরা পড়েছিলাম, এখন মিমি তাড়াতাড়ি আমার ক্যামেরা সরিয়ে নিচ্ছে, এটা আমার মাথায় রাখবে। ভোর 4টে ওঠো আর রাত্রি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ো। এই দেখো, এইগুলো এখানে ভালো করে পড়ো, তো ভালো করে পড়বেন, আপনারা পড়বেন, তোমরা পড়ো, ভালো করে এগুলো পড়ো। এটা হচ্ছে একদম স্মল টাইগার, বাচ্চাদের ক্ষেত্রে অনেকে এটা নিউবর্ন, হ্যাঁ নিউবর্নই বলা যায়, নিউবর্ন টাইগারই ওদের মোটামুটি এরকম সাইজের হয়। ওই যে খেলা করছে, দেখো কীরকম, একদম ছোট বাচ্চার মতো, একদম দেখো কীরকম খেলা করছে। ওর সাথে এরকম একজন রাখা রয়েছে যে সারাক্ষণ ওকে এন্টারটেন করবে। ওদেরকে এইভাবে আনন্দে রাখা হয়, যাতে ট্যুরিস্টরা আসলে এরকমভাবে আনন্দ করতে পারে ওদের সাথে। চিড়িয়াখানা দেখতে যেতে পারো, হ্যাঁ, আর এখানে এরকমভাবে হ্যান্ডেল করা হয়। এটা চিড়িয়াখানা নয়, দিস ইজ নট জু। হ্যাঁ, যেরকম ভাবে রাফলি হ্যান্ডেল করা হয়, বিশেষ করে আমাদের ইন্ডিয়া, এটা আমার সত্যি মানে আমি বলতে কোনো অসুবিধা নেই, আমার খারাপ লাগলো আমি বলবো, কিন্তু অনেক যত্ন, কারণ নিজেদের বাচ্চার মতো করে রেখেছে। আফটার আমি মনে করি মাই কান্ট্রি ওয়াশ করিয়ে নিয়ে যাচ্ছে,
হ্যান্ড ওয়াশ, বেরোনোর পর হ্যান্ড ওয়াশ করাচ্ছে, একদম। স্কিনে কোনো ইনফেকশন থাকলে ধরতে বারণ করছে, সেই জায়গাটা আমি তোমাদেরকে শেয়ার হ্যান্ড ওয়াশ করছিলাম। করে ঢুকতে হচ্ছে। এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ করে ভেতরে ঢুকতে হবে। যখন শীতা নিউ আলিপুরজুতে যাই তখন খুব আনন্দ করি আর বড় বড় এখানে লেকচার দিই, নেশার ওষুধ খাই, রেখেছেন না, এখানে নিজের বাচ্চার মতন গৃহপালিতের মতন একদম করে রেখেছে। ছোট থেকে বড় তাহলে করছে zoo যখন ওরা। লিগালাইজ করছে তাহলে এটা কেন হবে? ছোট থেকে ওরা বড় করছে এখানে। একদম। ওদের বাচ্চা এরা, সেই জন্যই মানুষ করছে এইভাবে আদর করে। একদম, আর আদর করে আমাদেরও দায়িত্ব যখন আমরা আসবো, ঠিক যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছে সেইভাবেই আমরা ওই গাইডলাইন ফলো করে সেইভাবেই এখানকার যারা গাইড আছে বা কেয়ার গিভার যারা রয়েছে তাদেরকে আমরা সম্মান করব, যেহেতু তারা এই বেবির মতো এই অ্যানিমেলগুলোকে ছোট থেকে বড় বাচ্চার করেছে মতন খেলছে। এবং এটা আমাদের জন্য করছে না, কতটা যাতে আমরা আনন্দ আমরা করতে দেখি পারি। ভেতরে হ্যান্ডলার এরকম খেলছে, একদম, বাইরে মানুষ হচ্ছে এরকম খোলামেলা পরিবেশ। দেখো আমি একটা জিনিস বলবো, মাই কান্ট্রি অলওয়েজ ইজ মাই কান্ট্রি, কিন্তু একটা জিনিস আমাদের মানে দেশে তো আমরা চিড়িয়াখানাতে দেখি কিভাবে দেখেছি, আনাইজেনিক কি ভাবে হালতে রয়েছে ওরা। কি হালতে অ্যানিমেলকে রাখা হয় মেনটেনে, কিন্তু আমি বলবো যে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে মেনটেন হচ্ছে, খুব ভালোভাবে আছে। এবং এখানে সবচেয়ে বড় খোলামেলা জায়গায়, এমন না যেরকম মানে ইয়ের মধ্যে রয়েছে, খোলামেলা জায়গায় তোমাকে মিমি ভিডিওর মধ্যে শেয়ার করেছে। আমরা যেখানটা রয়েছি এটা হচ্ছে টাইগার কিংডম, পুরো এলাকাটা একদম বাগান দিয়ে ঘেরা, সুন্দর। এবং আরেকটা জিনিস আমার অবশ্যই ভালো লাগলো, আমি কিন্তু ইন্ডিয়াতে আমাদের কলকাতাতে চিড়িয়াখানাতেও গেছি, ওখানে কিন্তু একটা ব্যাড স্মেল তোমাদের সবসময় আসবে, এত সুন্দর মেনটেন যে এখানে কিন্তু কোনো মানে কোনো ইয়েতেই কিন্তু কোনো অ্যানিমেলের কাছে কি তুমি ব্যাড স্মেল পাবে না। চিড়িয়াখানার মতো মাংস ছুঁড়ে দেয় না, না, এখানে হাতে করে করে খাইয়ে দেয়, মাংসই খায় হাতে এটা করে মাথায় করে। রাখ। দেখো কিরকম খেলছে, দেখো এই দেখো এই দেখো এই দেখো এই এরকম দেখো। চিয়ারফুল জয়ফুল অ্যানিমেলকে কোনো জায়গায় কোনো জুতে দেখিও তো আছে তুমি? দেখো কিরকম খেলা করছে, দেখো দেখো। দুই ভাই বোন খেলছে। এই ভিডিও দেখার পর অবশ্যই তোমরা তোমাদের কমেন্টস দেবে, শেয়ার করবে তোমাদের অভিমত কি, তোমাদের কেমন লাগলো আজকের আমাদের স্পেশাল দেবমিমি ব্লগ, যেটা অ্যানিমেলের সাথে আমরা একদম কাছের খুব পছন্দের যে অ্যানিমেল রয়েছে তাদের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করলাম। সঙ্গে থাকো দেবমিমি স্টোরির সাথে, এরকমই ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আমরা আবার আসছি তোমাদের। এই যে লেজটাকে বাইরে বার করে বসলো, দেখ নেই দেখ লেজটা বাইরে বার করে এসছে। টাইগার কিংডমের পর আমরা এলাম এখন লায়ন ল্যান্ডে। এটা একটু লিস্ট নোন প্লেস ফুকেতের। আমরা সবাই থাইল্যান্ড মানেই জানি বাঘের খাঁচায় যাওয়া, বাঘের সাথে খেলা করা, কথা বলা, কিন্তু লায়নও যে এখানে আছে আমরা অনেকেই জানি না। এই যে এরা ঢুকছে, ওই হচ্ছে টিকিট কাউন্টার। বিগ লায়ন, না Big Lion, Hold one on. ticket, and for you wait here, right? আফ্রিকান লায়ন, জাকির হচ্ছে যার ওর নাম, আমি যেখানে গিয়েছিলাম তার নাম হচ্ছে জাকির। তো এই জাকির বাবাকে আদর করার পর আমি বেরিয়ে যাচ্ছি। এই ছিল লায়ন ল্যান্ড, খুব সুন্দর জায়গা। এখানে বিয়েবেলায় বাঘের মাসি, অসাধারণ জায়গাটা, সুন্দর খোলামেলা। এবার ব্রেকফাস্ট করব, তাই না খেয়ে এসছি। এখানে মিষ্টি জায়গা, এখানেও রয়েছে বসে একটা জেগে রয়েছে, চলো দেখাই তোমাদের। হয়েছে বসে কি ভাবছে যেন, অনেক কিছু চিন্তা করছি। চল আমরা বেরিয়ে যাই। আমাদের এখন অ্যানিম্যাল কিংডম কমপ্লিট। এবার আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাব। আমাদের লাগেজ আমরা যেটা রেখে এসেছি সেটা নেব, নিয়ে আমরা ক্রাবির জন্য বাস স্ট্যান্ড যাব, সেখান থেকে ক্রাবির জন্য গাড়ি ধরবো। তা তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম যে আমাদের আজকে ফুল বলবো এক্সাইটমেন্ট,
এনজয়মেন্ট টোটালটা যাই বলো, কারণ এখানে আমার থেকে বড় আরেকজন রয়েছে মিমি, যার বহু দিনের, বহু মাস, বহু বছরের ইচ্ছা ছিল যেরকম অ্যানিমেলকে হাত দিয়ে ধরা। আজকে ওর সবচেয়ে বেশি সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। তার জন্য সকাল থেকে কিছু খাবার খাইনি, এটা আমি একটা মজার ঘটনা তাও শেয়ার করছি। সকাল থেকে কিচ্ছু খাইনি, যে হাতে করে ধরবো তারপরেই সব করব। তা আমি জানতে চাইবো ওর কীরকম লেগেছে। আমি তো বলেই দিয়েছি, আর এই জায়গাটা লিস্ট পপুলার জায়গা আমি বললাম একটু আগে। আর এটা একটু বড়দের, বাচ্চাদের এটা নয়, কারণ আগেরটা আমি বলেছি কি অ্যানিমাল কিড ফ্রেন্ডলি জায়গা ছিল টাইগারটা, কিন্তু এটা অতটা কিড না, এটা আর একটু বড়দের অ্যাডাল্টদের জায়গা। একটা বাচ্চা আমি দেখলাম না। কিন্তু সিংহকে কি কেউ ধরেছো? আমি সিংহকে ধরেছি, শুধু এইটুকুনি আমি বলতে চাই। ধরে দেখেছি সিংহকে আমি ধরে দেখেছি গায়ে হাত দিয়ে, এইটুকুনি আমি বলতে চাই। এবার যে যা জাজ করার বা যে যা বলার বলতেই পারো, অবশ্যই টু ইচ ওয়ান হিজ ওন। কিন্তু এইটুকুনি আমি বলবো, আমি সিংহকে ধরে দেখেছি আমার লাইফে। আমি সিংহর গায়ে টাচ করেছি, সিংহর লেজ আমি তুলে ধরে দেখেছি। এর চেয়ে আমার মনে হয় না এই দুখানা বাক্যই যথেষ্ট। এর চেয়ে আর কিছু বোঝানোর মতন হয় না। এই আলাদা জিনিস। খুব আনন্দ হয়েছে, মানে মারাত্মক এক্সাইটমেন্ট। প্রথমে আমরা টাইগারের ইয়েতে গেলাম, টাইগারের পরে যখন লায়নটাতে আমি মিমিকে পাঠালাম, আলটিমেট। এবং আমি প্রথমে বলে দিয়েছিলাম কোনো মিডিয়াম সাইজ নেই, সবচেয়ে জায়েন্ট সাইজ সেটা আমি পছন্দ করেছি। ডার্ক কালার হবে এবং যেটার মানে হেয়ারই পুরো ইয়ে থাকবে, যেটাকে আমরা বাংলায় কেশর বলি। লায়নের কেশর দেওয়া লায়ন আমি বেঁচেছিলাম, আর যেটার সাথে ও খুব অনেকক্ষণ, মোটামুটি মোর দ্যান 15 মিনিটস ও টাইম স্পেন্ড করেছে। এই তো মারাত্মক। প্রথম কথা হচ্ছে সেফটি একটা বিশাল বড় ব্যাপার, যেটা ওরা মেনটেন করে, সেটা একটা সবসময় চিন্তা থাকে। যাই হোক, ভেতরে গিয়ে 15 মিনিটস কাটিয়ে আসতে পেরেছে এবং আনন্দ করতে পেরেছে, খুব ভাল লাগলো। আর আমার ক্ষেত্রে তো আমার এক্সপিরিয়েন্স, মানে এত বড় বিগ জায়ান্ট টাইগার আমি কোনোদিন সামনে থেকে দেখা, দূরের কথা হাত দেওয়া তো আলটিমেট, ভাবাই যায় না। তিনজনেই মারাত্মক আনন্দ করলাম, যেটার ভাষায় প্রকাশ হয় না আজকের দিনটার জন্য। এখন আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি, ব্যাক সাইডে আমাদের হোটেল রয়েছে, আর একটু ভেতর দিকে ঢুকতে হবে। তা এখন আমরা এখানে রয়েছে একটা জায়গায়, লাঞ্চে করবো এখানে আমরা। তা এখান থেকে লাঞ্চ করে আমরা আস্তে আস্তে এখান থেকে কার নিয়ে আমরা চলে যাব হচ্ছে বাস স্টেশন, যেটা আমরা বাস স্ট্যান্ড বলি আমাদের ওখানে, এখানে বলে বাস স্টেশন। সেই বাস স্টেশনে যাব, বাস স্টেশন থেকে আমরা ক্রাবির বাস ধরবো। ওখানে গিয়ে আমরা বুঝতে পারবো, ওরা যেটা অ্যাজ পার দেয়ার কমিউনিকেশন, তারা বলছে যে উইদিন 30 মিনিটসের মধ্যে পরপর গাড়ি রয়েছে ক্রাবির জন্য। তা তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখো, এখানে আমরা লাঞ্চ করেছি, অর্ডার করেছি, মোটামুটি 15 মিনিট এখানে ধরে রাখতে হবে, যেখানে আমাকে বোঝাতে হবে যে আমরা কি খেতে চাই। সেইটা বোঝানোর জন্য 15 মিনিটস তোমায় ধরে রাখতে হবে, কারণ তোমাকে ট্রান্সলেট করতে হবে, খাবার চয়েস করতে হবে। 3-4 রকমের খাবার থেকে আমায় খাবার বেছে আনতে হচ্ছে, কারণ এখানে যে খাবারগুলো আছে না, সেই খাবারগুলো তুমি সব কিছু চয়েস করতে পারবে না। সেই জন্য তোমাকে এমন এমন খাবার চয়েস করতে হবে যে খাবারটার মধ্যে তোমার মধ্যে বাঁচতে হবে, যে তুমি এখান থেকে শুধু রাইসটা নেবে, তুমি এখান থেকে চিকেন নেবে, তুমি বয়েলড এগ নেবে, নয়তো তোমার কাঁচা ডিম এনে দেখাচ্ছে যে এই ডিমটা চাইছি কিনা। অনেক কনফিউশন আছে, মজার জিনিস, ভালো লাগবে, আসো একবার। তা যাই হোক, আমি তোমাদের কাছে শেয়ার করবো আলটিমেট আমি বোঝানোর পরে আমাদের তিনজনের জন্য ওরা কী দিল। প্রথমত অনেক গাছপাতা বোঝাচ্ছিল, আমি গাছপাতাগুলোকে কমিয়ে খাবারের সাথে আলটিমেট যে দাঁড় করেছি খাবারটা, যেখানে গাছপাতা পুরো বাদ দিতে পারিনি। গাছপাতা আছে, চিকেন আছে, এগ রয়েছে, ঘাসও রয়েছে, সব আমাদের সাথে খাবে। না না, আমার বাবা গরু নয়। যাই হোক, এবার এইখানে সব ইয়ে করে আমি আমার ছেলেকে বাবা বলে ডাকি, সুতরাং ওকে মিমি গরু বলছে, যার জন্য ঘাসপাতা পাঠিয়েছে সেটা নয় ও একদম। যাই হোক, এখানে এবার তোমাদের সাথে শেয়ার করবো আমাদের সাথে কি খাবার দিয়েছে। দেখো এখানে যেটা দিয়েছে, চিকেন কারি রয়েছে এদের এখানে বানানো, সঙ্গে পোচ রয়েছে ডিমে, যেটা আমরা বলি, আর সঙ্গে প্লেন রাইস, বয়েল রাইস পুরো, ঠিক আছে। এখানে সামান্য কিছু পাতা। এইবার মিমির যে প্লেটটা নিচে দেখো, এখানেও আটকাতে পারেনি, ফ্রাইড রাইস রয়েছে, রয়েছে, তার সাথে দেখো কত বড় একটা স্প্রিং অনিয়ন, লম্বা একটা অনিয়নের ডাল রয়েছে। এটা ছেলের ক্ষেত্রে রয়েছে, ও চিকেন ফ্রাইড রাইস নিয়েছে, ওর সাথে এরকম একটা লম্বা অনিয়নের দিয়েছে। এইটা আমাদের আছে খাওয়া। এই নিয়ে বক্তব্য মিমির কিছু। খুব সুন্দর উইন্ড চাইমসের ছোট্ট একটা ভিডিও করেছি আমি, এত সুন্দর। নবিতাতে আমরা যেরকম দেখতাম, সিনচনে দেখতাম না, যে ওদের উইন্ড চাইমস চলছে একদম, ওরকম পেছনে মিউজিকও চলছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক টুংটুং করে হচ্ছে। ওইটা আছে এশিয়া, তুমি জানো, জাপান, চাইনিজ, কোরিয়ান একটু টাচ আছে। ভালো লাগছে, আমার লাইফে ফার্স্ট টাইম তো, ওই জন্য আমার একদম খুব ভালো লাগছে। বাড়িতে গেলে আমার এই সিন, এই জায়গাগুলোর কথা খুব মনে আসবে, ঘুমানোর একটু আগে মনে আসবে, স্মৃতিতে থেকে যাবে, এগুলো খুব ভালো লাগছে। জর্ডানে কি বক্তব্য? কিছু বক্তব্য নেই। ও একটু চিকেন চেয়েছিল, চিকেন পেয়েছে, এটাই ওর আনন্দ। গাধা চিকেনও খাবে আর ঘাসও খাবে।
সঙ্গে থাকো, আমরা এখন লাঞ্চ করে নেবো। তারপর এখানে যে কারটা আমরা সকাল থেকে নিয়েছিলাম সেই কারটাই আমরা রেখেছি, সেই কার নিয়ে আমরা এখন বাস স্টেশন যাব। সঙ্গে তো খাওয়া দাওয়ার পরে আবার গল্প হবে। দেখো তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছিলাম খাবারটা, আমি এখানে পন নিয়েছি। দেখো একটা জিনিস তোমাদেরকে দেখানোর, আমাদের ওখানেও কিন্তু পন তোমরা অনেক জায়গায় হোটেলে খেয়েছো, এত সুন্দরভাবে আমার মনে হয় না কোনো জায়গায় ওরা ক্লিন করে পনকে। দেখো এখানে ঠিক যে জায়গাটা আমরা বাদ দেওয়ার কথা বলি, যেটা এই যে এই পজিশনে থাকে, এই যে এই জায়গাটা, এটা কিন্তু কোনো জায়গাটা শিরার মতো থাকে, সেটা ফেলে দিতে হয়, সেটা আমাদের ওখানে করা হয় না। এখানে দেখো সুন্দরভাবে ক্লিন করে তৈরি করা। আর ওরা ভেজকে খুব গুরুত্ব দেয়, ভেজিটেবলসকে, বিভিন্ন রকম ভেজিটেবলস এখানে দেওয়া রয়েছে সব। Yeah, very cheap, very cheap. You stand, yeah, you see. দিস ইজ বাস স্টেশন না? Yes, go Krabi. হ্যাঁ, আমরা এখন বাস স্টেশনে ঢুকছি। এখান থেকে আমরা ক্রাবির বাস পাবো। সঙ্গে থাকো, এরপরে ভিডিওতে আবার দেখা হচ্ছে।